হ্যালো বন্ধুরা, বড়দি স্পেশাল কিচেন থেকে আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপিটি হচ্ছে দুধ মালপোয়া রেসিপি। প্রত্যেক বছর দোলের সময় আমার শাশুড়ি মা নতুন কিছু মিষ্টি করে আমাদেরকে উপহার দেন। এবছর তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন দুধ মালপোয়া রেসিপি। এটি করার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো 500 গ্রাম সুজি, 500 গ্রাম ময়দা, চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো নিতে পারো, আর 2 প্যাকেট দুধের ক্ষীর করে আমি কিছুটা ক্ষীর আলাদা সরিয়ে রেখেছিলাম। এর সাথে একটুখানি বেকিং পাউডার আর নুন, আর ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম মৌরি আর একটুখানি কিশমিশ আর একটু এলাচ। আমি সবকটি মিশ্রণই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা ব্যাটার তৈরি করব বলে। ব্যাটারটি যখন আমি তৈরি করছি তখন আমি ভীষণ ভালো করে মিক্স আপ করে আমি আস্তে আস্তে এর সাথে জল মিশিয়ে নিচ্ছি। 2 প্যাকেট দুধের ক্ষীর থেকে কিছুটা ক্ষীর আমি এর সাথে মিশিয়েছিলাম। এবার এইভাবে ধীরে ধীরে জল মেশানোর পরে মিশ্রণটি যখন গাঢ় এবং তরলের মাঝামাঝি হয়ে এসছে অনেকটা এরকম, তখন আমি আস্তে আস্তে কড়াইতে যে তেলটা গরম করে রেখেছি তার মধ্যে 1 হাতা পরিমাণে ছেড়ে দিচ্ছি, অনেকটা মালপোয়ার সাইজে। মালপোয়া অনেকে ডিপ ফ্রাই খাওয়া পছন্দ করে, অনেকে একটু লাইট ফ্রাই খাওয়া পছন্দ করে। আমি একটু লালচে করে তুলেছিলাম। তোমরা এইভাবে আস্তে আস্তে কড়াইতে গরম তেল করে তার মধ্যে এইভাবে ছেড়ে দিতে পারো। এবার একটুখানি উল্টে পাল্টে নিয়েছিলাম। যখন বেশ আস্তে আস্তে লালচে হয়ে এসছে তখন আমি প্লেটে আস্তে আস্তে তুলে নিয়েছি। আমি 2 প্যাকেট দুধের যে ক্ষীর করে রেখেছিলাম তার থেকে বেশ খানিকটা ক্ষীর আলাদা সরিয়ে রেখেছিলাম। এবার মালপোয়াগুলিকে ভাজার পরে আমি এই ক্ষীরের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে ক্ষীরের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্লেটে এভাবে রাখার পরে আমি একটু ডেকোরেট করেছিলাম গোলাপের পাপড়ি দিয়ে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। তোমরা নিজেরা নিজেদের মতো করে ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।